হ্যালো, ওয়েলকাম করছি সি প্রোগ্রামিং টিউটোরিয়াল সিরিজের 3 নম্বর ক্লাসে কেকেবি খুলনা সিএসসি প্রোগ্রামিং ক্লাবের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি সম্রাট বিশ্বাস। তো আজকে আমাদের 3 নম্বর ক্লাসে আমরা ক্লাসের নামটা দিয়েছি হ্যালো ওয়ার্ল্ড, কারণ আমরা খুবই বেসিক লেভেলের জিনিসগুলো দেখব। তো দেখি স্লাইডে কী কী আছে একটু দেখে আসি, তারপরে আমরা এক্সপ্লেন করব। আমাদের এখানে আছে হেডার ফাইল, মেইন ফাংশন, ভেরিয়েবল, ইনপুট আউটপুট, প্রিন্ট, তারপরে হেডার ফাইল, তারপরে হচ্ছে টাইটেলটা চেঞ্জ করা হয় নাই, আচ্ছা যাই হোক। তো হেডার ফাইলটা কি, আমরা নর্মালি যখন একটা যার আপনি যদি সি প্রোগ্রামিংয়ের কোনো কোড দেখে থাকেন তাহলে হয়তো এরকম একটা কোড আপনি দেখছেন, এরকম একটা কোড আপনি দেখে থাকবেন হয়তো, যদি আপনি কোড দেখে থাকেন। তো এটা খুবই বেসিক একটা কোড সি প্রোগ্রামিংয়ের। তো এই কোড বেসিক কোড, কিন্তু এটার স্ট্রাকচার কি বা কীভাবে কি কাজ হয় এগুলো একটু এক্সপ্লেন করব। তো দেখেন, মোটামুটি আমাদের বেসিক কোডের ভিতর এই জিনিসগুলো থাকে। হেডার ফাইল থাকে, মেইন ফাংশন থাকে, ভেরিয়েবল থাকে, ইনপুট আউটপুট আর প্রিন্ট ফাংশন, ইনপুট নেওয়ার ফাংশন আর প্রিন্ট ফাংশনটা থাকে। তো হেডার ফাইলটা কি, হেডার ফাইল হচ্ছে এমন একটা ফাইল যে সি প্রোগ্রামিং লেখার জন্য কিছু সাপোর্টিভ যে ফাংশানগুলো কীভাবে কাজ করে, আসলে ফাংশান কি এগুলো এটাও একটু পরে আলোচনা করব। তো এটার জন্য হেডার ফাইল কি করে, হেডার ফাইল এই যে ইনক্লুডটা কি করে আপনার সি প্রোগ্রামিংয়ের ভিতর। আচ্ছা, আমরা একটু প্র্যাকটিক্যালি কোডে চলে যাই, তাহলে হয়তো বিষয়টা আরও ক্লিয়ার ভালো লাগবে। তো এটার জন্য আমি আজকে যেহেতু 3 নাম্বার ক্লাস, সো একটা ফোল্ডার তৈরি করি 3, এবং এই ফোল্ডারটাকে আমরা আমাদের বিএস কোড দিয়ে আমরা ওপেন করব। তো এটা ওপেন করার জন্য আমরা প্রথমে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করব। ওপেন করার পরে আমাদের এই মেনুতে ক্লিক করব, করার পরে আমরা এখানে ফাইল, ওপেন ফোল্ডার, এখানে ক্লিক করব। করার পরে আমাদের ফোল্ডারটা কোথায় আছে, ডেস্কটপের উপর আপনার সি প্রোগ্রামিং, এটার ভিতর 3 নাম্বার ক্লাস। এই আপনারা অবশ্যই যেটা করবেন, এবং আমি আগের উইন্ডোটা কেটে দিলাম, দিয়ে নতুন ফোল্ডার ওপেন করলে নতুন একটা উইন্ডো ওপেন হয়েছে, সেটাকে রেখে দিয়েছি। তো দেখেন এখানে আমাদের সেই ফোল্ডারের নামটা দেখাচ্ছে। তো যখন আপনি প্র্যাকটিস করবেন অবশ্যই আলাদা আলাদা ফোল্ডার তৈরি করে নেবেন, এটা বেস্ট প্র্যাকটিস। তাহলে আপনার এটার জন্য আলাদা আলাদা ফোল্ডার তৈরি না করলেও সমস্যা নেই, কিন্তু আপনার সোর্স কোডগুলো কোথায় গিয়েছে এগুলো স্ট্রাকচার হইতে থাকবে। তো আমরা সি প্রোগ্রামিং লেখার জন্য আমাদের আমরা গত ক্লাসে দেখছি যে আমাদের একটা ফাইলের নাম নিতে হবে, যে কোনো নাম দিতে পারি। আমি দিলাম যে কোনো নাম, এবং তবে অবশ্যই আমাকে এক্সটেনশনটা হতে হবে .c দিয়ে আমি এন্টার দিলাম। দেখেন একটা ফাইল তৈরি হয়ে গেছে। এবং আমি যদি ফোল্ডারের ভিতরে দেখি, দেখেন যে কোনো নাম .c একটা ফাইল তৈরি হয়েছে। আপনি এখান থেকেও একটা টেক্সট ফাইলের মতো তৈরি করে একটা নাম দিয়ে .c দিয়ে আপনি এখান থেকেও করতে পারতেন, এবং এখানে দেখেন সেটা চলে আসছে। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে একটা ফাইল তৈরি করবেন। তো ফাইল তৈরি করা শেষ। তো দেখেন সি প্রোগ্রামিং লেখার সময়, সি প্রোগ্রামিংয়ে আমরা স্লাইডে যেমনটা দেখতেছিলাম যে আমাদের শুরুতে একটা হেডার ফাইল লিখতে হয়। হেডার ফাইলটা কি, তো আসেন আমরা হেডার ফাইলটা লিখি। হ্যাশ দিয়ে আমাদেরকে হ্যাশ দিতে হয়, হ্যাশ ইনক্লুড stdio.h। এই জিনিসটা আসলে কি, এটা সি কম্পাইলার, যে ভদ্রলোক সি কম্পাইলারটা বানাইছে সে বলছে যে সি প্রোগ্রামিং শুরু করার সময় ওই ফাইলের ভিতর অবশ্যই এটা ডিফাইন করতে হবে। এটা কেন ডিফাইন করতে হবে, এবং এই জিনিসটা কি, দেখেন হ্যাশ ইনক্লুড, এটার মানে হচ্ছে আপনার দেখেন হ্যাশ ইনক্লুড এখানে লিখে রাখছি। হ্যাশ ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করা, বা আপনার মানে অন্তর্ভুক্ত করতেছে, বা অন্য একটা ফাইলকে অন্তর্ভুক্ত করতেছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ফাইল। এটার ফুল মিনিং হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। তো এটার std মানে স্ট্যান্ডার্ড, io মানে ইনপুট আউটপুট .h মানে হেডার। তার মানে আপনার এই নামে আছে একটা ফাইল, আপনার MinGW সফটওয়্যার যে সি এনভায়রনমেন্টে ইনস্টল করছি, সেই এনভায়রনমেন্টের ভিতরে একটা ফাইল আছে যেটার নাম হচ্ছে stdio.h। সেই ফাইলকে আমরা ইনক্লুড করলাম এই ফাইলের ভিতর।
এই সিনট্যাক্সের মানে হচ্ছে এইটা, এবং ওই ফাইলের ভিতর কিছু বিল্ট ইন তৈরি করা ফাংশন বা বিল্ট ইন তৈরি করা কিছু সিস্টেম তৈরি করা আছে, যেগুলো আমরা এই কোডের আমাদেরকে সহজভাবে কোড লেখার জন্য আমরা সেই জিনিসগুলো এখানে ইউজ করব। এজন্য আমরা তাকে এখানে ইনক্লুড করে নিলাম। তো এটার মানে হচ্ছে হ্যাশ ইনক্লুড std.h, এটার মানে হচ্ছে এটা যে আমরা সি প্রোগ্রামিংয়ের কোনো কোডের ভিতর যদি অন্য একটা ফাইলকে আমরা ইনক্লুড করতে চাই তাহলে এভাবেই করতে হয়। শুধু এটা না, আমরা যদি অন্য কোনো ফাইলকে ইনক্লুড করতে চাই তখন আমরা ঠিক এইভাবে আমাদের ইনক্লুড দিয়ে দুইটা গ্রেটার দ্যান লেস দ্যান ব্র্যাকেটের ভিতর সে ফাইলের নামটা আমাদেরকে বলে দিতে হয়। এই জিনিসটা হচ্ছে হ্যাশ ইনক্লুড। তারপরে হচ্ছে পরবর্তীতে দেখে থাকবেন ইন্ট মেইন। ইন্ট মেইন এই জিনিসটা হচ্ছে, মেইন হচ্ছে একটা ফাংশনের নাম। ফাংশন জিনিসটা কি, আমরা যখন ফাংশন শিখবো বা ফাংশনের ক্লাস করব তখন আরও বিস্তারিত জানবো। তারপরেও একটা সাধারণ ধারণা নেওয়ার চেষ্টা করি। ফাংশন হচ্ছে আপনার একটা ফাংশন হচ্ছে আপনার একটা নাম বা একটা যে কোনো একটা নাম, যেমন মেইন একটা নাম। কিন্তু ফাংশনের একটা, আমরা যারা টুকটাক ম্যাথমেটিক্যাল বুঝি বা ম্যাথমেটিক্স বুঝি, আমরা ফাংশন হয়তো করে থাকছি। ফাংশন একটা ফাংশন মানে একটা নাম থাকবে, তার ভিতর কিছু আমরা দিতে পারবো, কোনো একটা আর্গুমেন্ট বা ভেরিয়েবল কিছু একটা দিতে পারবো, এবং তার একটা কাজের এরিয়া থাকবে। তো এবং সেই ফাংশনটা কি ধরনের সেটার একটা টাইপ থাকবে। তো এই ফাংশনটার নাম হচ্ছে মেইন ফাংশন। আমরা যে কোনো নাম দিতে পারি, কোনো সমস্যা নেই। আমরা হাবি জাবি বল্টু পল্টু যে কোনো একটা নাম দিতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু এটার পরে সে নামের পরে আমাদেরকে দুইটা রাউন্ড ব্র্যাকেট আমাদেরকে দিতে হয়। এই ব্র্যাকেট এবং এই ব্র্যাকেটের ভিতর আমরা কোনো কিছু যদি করি, লাইক আমরা যদি এক্স নেই এবং আমাদের সেই এক্সের অপারেশনটা এই এরিয়ার ভিতর আমরা করব, এটা হচ্ছে ফাংশনের এরিয়া, কাজের এরিয়া। এই জায়গাটুকু সবই এই ফাংশনের, এখানে অন্য কারোর মাতব্বারি খাটবে না। এটা হচ্ছে এই মেইন ফাংশনের নিজস্ব সম্পত্তি, এই এরিয়াটুকু বা নিজস্ব জমি। অন্য কোনো এর ভিতর অন্য কোড কাজ করবে, কিন্তু সেটা অবশ্যই একে আগে সালাম দিতে হবে বা একে রেসপেক্ট করে বা একে মান্যগণ্য করতে হবে এর ভিতর অন্য কিছু কাজ করতে হলে। সে বিষয়গুলো আমরা খুবই ইন্টারেস্টিং আমরা সামনে দেখব। আর আইএনটি দিয়ে বোঝাচ্ছে এটা একটা ইন্টিজার, মানে একটা পূর্ণ সংখ্যা টাইপের একটা ফাংশন। তো এই আইএনটির মানেটা অত বিস্তারিত এখন বোঝার দরকার নেই। এটা আমরা যখন ফাংশনের ক্লাস করব, আমরা ফাংশন তৈরি করা শিখব, তখন আমরা এই বিষয়গুলো বিস্তারিত শিখব। তো যাই হোক, আপনি জাস্ট এটুকু বুঝে রাখেন যে ভদ্রলোক আপনার সি প্রোগ্রামিংটা বানাইছে, সেই ভদ্রলোক বলছে তুমি যখন প্রোগ্রামিং করবা তখন অবশ্যই তোমাকে এই std.h এই ফাইলটাকে তোমার কোডের ভেতর ইনক্লুড করতে হবে। এটা করতেই হবে, না করলে কাজ হবে না। এবং তোমাকে অবশ্যই মেইন নাম করে একটা ফাংশন তৈরি করতে হবে, করে তোমার ফাংশনের এই টাইপটা না দিলেও হয়। তারপরে এটা স্ট্যান্ডার্ড যেটা নিয়ম, একটা টাইপ দিতে হয়, এটা ইন্টিজার টাইপ। তারপরে এবং একটা এরিয়া বানাতে হবে। সেই এরিয়ার ভিতর তুমি যা কোড লেখার লিখবা, মানে যা কোড লেখার বলতে যা ইচ্ছা তাই লিখবেন তা না, এই লেখার জন্য একটা ফরম্যাট আছে। তো এটার জন্য অবশ্যই আপনাকে এরকম এই স্ট্রাকচারটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে, বা এই জিনিসটা আপনি আসলে খুব বেশি কষ্ট করে মনে রাখার দরকার নেই। আপনি কোড করতে করতে প্র্যাকটিস করতে করতে এমনিতে আপনার এটা মাথায় থেকে যাবে। তারপরে হচ্ছে আপনার এখানে একটা দেখতে পাচ্ছেন, এটা আইএনটি মানে ইন্টিজার। এটা সামনের ক্লাসে আরও বিস্তারিত বুঝবো আইএনটি মানে কি। এখানে একটা নাম নিলাম, একটা ভেরিয়েবল কি সেটাও সামনের ক্লাসে আমরা বিস্তারিত শিখব। তো এখানে নাম নেওয়ার পরে দেখেন এখানে আরেকটা ফাংশন আছে স্ক্যানআপ ফাংশনটা কি করে। স্ক্যানআপ ফাংশনটা আমি জাস্ট এখান থেকে ডিরেক্ট কপি পেস্ট করে বসাই দিলাম এখানে। এটা আমি একটু সহজে সময় বাঁচানোর জন্য, কারণ সময় অনেক বেশি হয়ে যাচ্ছে টিউটোরিয়ালের টাইম। তো ওকে, তো দেখেন এখানে আপনার এটা একটা নাম, এই নামটা আমরা ইচ্ছা মতো নিতে পারি, ভেরিয়েবলের নাম। এটা আমরা সামনের ক্লাসে বিস্তারিত দেখব। এই স্ক্যানআপ এই ফাংশনটা এই std.h ফাইলের ভিতর আছে, ওখান থেকে এই ফাংশনটা চলে আসতেছে, এবং এই প্রিন্ট ফাংশনটাও ওখান থেকে আসতেছে। তো স্ক্যানআপ ফাংশন কি কাজ কি, একটা ডাটাকে ইনপুট নেওয়া।
যে কোনো একটা ডাটা ইনপুট নেওয়া ইউজারের কিবোর্ড থেকে, আর প্রিন্ট ফাংশনের কাজকে ডাটাকে দেখানো। তো জাস্ট এটা এই বেসিক জিনিসটা বোঝানোর জন্যই মূলত এটা এক্সপ্লেন করলাম, কিন্তু এটার সামনের ক্লাসে আরও বিস্তারিত আমরা দেখব। আমরা ভেরিয়েবল এবং ডাটা টাইপ, এই ফাংশন কীভাবে ইনপুট নেয়, আউটপুট কীভাবে দেয়, বা এই বিষয়গুলো আমরা বিস্তারিত নেক্সট ক্লাসে শিখব। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। জাস্ট আপনি বেসিক সিনট্যাক্সটা বুঝে রাখলেন যে আপনার সি প্রোগ্রামিং লেখার জন্য এই সিনট্যাক্স এইটুকু আপনাকে লিখতে হবে, এর ভিতর আপনি যে আপনার কোডগুলো এখানে লিখতে পারবেন। তো এখন যদি মাথার উপর দিয়ে যাই, টেনশন করার কিছু নাই। নেক্সট ক্লাসে আরও সুন্দর করে খুব সাবলীলভাবে এবং ওয়ান বাই ওয়ান আমরা এক্সপ্লেন করব। আজকের উদ্দেশ্য ছিল শুধুমাত্র জাস্ট বেসিক কোডের সাথে একটা পরিচয় করা দেওয়া।